হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 14 এর লেসন 14.6 এবং তোমাদের পেজ নং হচ্ছে 108। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো এখানে লিখেছে রিড দ্য গ্রিটিংস অ্যান্ড ক্লোজিং রিমার্কস গিভেন বিলো। আচ্ছা, রিড মানে হচ্ছে পড়ো, গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন, অর্থাৎ কাউকে দেখে যে আমরা অনেক সময় হ্যালো, হাই, আসসালামু আলাইকুম অথবা গুড মর্নিং, গুড আফটারনুন এই ধরনের যে কথাগুলো বলে থাকি সেগুলোকে বলা হচ্ছে গ্রিটিংস। অর্থাৎ কাউকে দেখে প্রথম যে কথাটা আমরা বলে থাকি সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে গ্রিটিংস, আর বাংলায় বলি অভিবাদন অথবা সম্ভাষণও বলা যায়। তারপর দেখো ক্লোজিং রিমার্কস মানে হচ্ছে যেভাবে তুমি বিদায় নাও কারো কাছ থেকে সেটা হচ্ছে তোমার ক্লোজিং রিমার্কস। আর বিলো মানে হচ্ছে নিচে। তার মানে এই লাইনটার অর্থ হচ্ছে নিচে দেওয়া যে অভিবাদন এবং যে ক্লোজিং রিমার্কগুলো রয়েছে সেগুলো পড়ো। নাও ইন পেয়ার্স short the greetings and the closing remarks for the given situations in the box below. হ্যাঁ, এখন কি করবে, অবস্থা অনুযায়ী এই অভিবাদন বা যে বিদায় সূচক যে বাক্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাছাই করবে অথবা চিহ্নিত করবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদেরকে করে দেখানো হলো। তার মানে হচ্ছে আমরা নর্মালি কোনো মানুষের সাথে দেখা হলে কিন্তু এক ধরনের বাক্য বলে থাকি, আবার যখন তার থেকে আমরা বিদায় নিতে যাই তখন কিন্তু আরেক ধরনের বাক্য বলে থাকি, এবং এই বাক্যগুলো কিন্তু বয়স ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। বয়স এবং সম্পর্কের ভিত্তিতে এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমি আমার ফ্রেন্ডকে দেখে যেইভাবে বলে থাকি, আমি কিন্তু আমার টিচারকে দেখে অথবা আমার বাবা মাকে দেখে কিন্তু সেই একইভাবে গ্রিটিংস বা অভিবাদন জানাই না, তাই না? যেমন আমার একটা ফ্রেন্ডের সাথে যখন দেখা হয় তখন কিন্তু আমি বলে থাকি যে হাই বা হ্যালো, কিন্তু আমি আমার টিচারকে হাই বলি না, টিচারকে বলি আসসালামু আলাইকুম অথবা বলি গুড মর্নিং, গুড আফটারনুন, তাই না? আবার বন্ধুর থেকে যখন তুমি বিদায় নাও তখন কিন্তু তুমি ইজিলি বলো যে বাই, হ্যাঁ, অথবা বলো যে অল দ্য বেস্ট, এরকম কিন্তু আমরা বলে থাকি। কিন্তু আমি আমার টিচারের কাছ থেকে কিন্তু এইভাবে বলতে পারি না। আমি যখন টিচারের কাছ থেকে বিদায় নিই অথবা ধরো আমি টিচারের কাছে কোনো একটা চিঠি লিখলাম, অর্থাৎ আবেদনপত্র লিখলাম, তো সেই ক্ষেত্রে আমি যখন আমার আবেদনপত্রটা শেষ করব তখন কিন্তু বাই বলে আমি শেষ করতে পারি না। তখন কিন্তু আমরা এরকম বলি বাংলায়, যেটাকে তোমরা বলো যে আপনার একান্ত অনুগত ছাত্র বা আপনার বাধ্যগত ছাত্রী, হ্যাঁ। এবং সেটার ইংলিশটা তোমরা লিখো কীভাবে, ইংলিশটা হচ্ছে তোমার সিনসিয়ারলি ইউর্স অথবা ইউর্স অবিডিয়েন্টলি, এভাবে কিন্তু তোমরা লিখে থাকো। তো আমরা আমাদের আজকের এই লেসনে শিখব কিভাবে আমরা একটা লেটার অথবা ইমেলের এন্ডিংটা করে অথবা গ্রিটিংসটা করি, কিভাবে আমরা অ্যাপ্লিকেশানের গ্রিটিংস বা ক্লোজিং রিমার্কস ব্যবহার করি সেটা একটু শিখব। তো সেজন্য তোমাদেরকে কিছু ক্লু দিয়ে দিয়েছে এখানে এই বক্সটাতে। এই বক্সে যে ক্লুগুলো রয়েছে সেখান থেকে আমরা খুঁজে বের করব যে কোনগুলো হচ্ছে আমরা আমাদের ফর্মাল ওয়েতে লিখব আর কোনগুলো হচ্ছে ইনফর্মাল ওয়েতে লিখব। ঠিক আছে, আমাদের এখানে এই যে নিচে যে বক্সটা দেওয়া আছে এই বক্সে হচ্ছে দুইটা পার্ট, হ্যাঁ, এই একটা পার্ট আর এখানে একটা পার্ট। হ্যাঁ, এখানে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইনফর্মাল অথবা যেটাকে আমরা বন্ধুদের কাছে লিখে থাকি বা সমবয়সীদের কাছে লিখে থাকি। হ্যাঁ, যেমন সমবয়সীদের কাছে আমরা লিখে থাকি হচ্ছে ব্যক্তিগত পত্র অথবা ইমেল লিখে থাকি, তাই না? তো এইখানে এই ইমেলগুলা তোমরা কিভাবে শুরু করো সেটা দেখিয়েছে, আর এই পাশে দেখিয়েছে হচ্ছে ফর্মাল লেটার অথবা যেটাকে অ্যাপ্লিকেশন বলে থাকি, যার বাংলা অর্থ হচ্ছে দরখাস্ত। সেটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ কারো কাছে লিখে থাকি অথবা আমরা আমাদের শিক্ষকদের কাছে লিখে থাকি। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সম্ভাষণ জানাবা তোমাদের টিচারকে এবং কিভাবে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটা শেষ করবে এবং শেষ করার ক্ষেত্রে তোমরা কোন বিদায় সূচক শব্দটা ব্যবহার করবে বা ক্লোজিং রিমার্কস ব্যবহার করবে সেটা একটু আমরা জানবো। ঠিক আছে, এখন তোমাদেরকে প্রথমটা করে দেখানো হয়েছে। এখানে দেখো এই ঘরটায় আমরা প্রথম নাম্বার 1 যেটা রয়েছে সেটা করতে যাচ্ছি। দেখো এখানে কিন্তু দুইটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে গ্রিটিংস, একটা হচ্ছে ক্লোজিং
রিমার্কস। তো প্রথমে তোমাদেরকে একটা করে দেখানো হয়েছে যে হাই রূপা, হ্যাঁ, গ্রিটিংস বা অভিবাদনে আমরা কিন্তু এইভাবে একটা লেখা শুরু করতে পারি বা একটা চিঠি শুরু করতে পারি যে হাই রূপা বা হ্যালো রূপা, এভাবে কিন্তু শুরু করতে পারি। তোমরা যে যার বন্ধুর কাছে লিখো সে কিন্তু এভাবে করে শুরু করো যে হ্যালো রূপা বা হাই রূপা, হ্যাঁ। এবং এই শব্দটা তারা নিয়েছে হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে ওরা এখানে তুলে ধরেছে, হ্যাঁ। এবং তুমি যখন তোমার বন্ধুর থেকে বিদায় নাও তখন কিন্তু সিম্পলি বলে থাকো যে কি ইউর ফ্রেন্ড অথবা ইউর লাভিং ফ্রেন্ড, তাই না? তো আমার যেহেতু এখানে ইউর ফ্রেন্ড দেওয়া আছে, তো এই যে এখানেও ইউর ফ্রেন্ডটাই তারা তুলে নিয়েছে। তো আমরা আচ্ছা, সরি, আমার একটু সেটিংটা চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই একটু থামতে হলো। তো এখন দেখো আমি এখানে আরেকটা শব্দ নিয়েছি হাই দেয়ার, হ্যাঁ। আমরা কিন্তু বন্ধুর জন্য এই ধরনের শব্দগুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে। হাই দেয়ার এবং হ্যালো ফ্রেন্ড, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে আমরা যখন আমাদের কোনো সমবয়সী কারোকে অথবা কোনো বন্ধুকে চিঠি লিখি বা ইমেল লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দগুলা ইউজ করতে পারি। অর্থাৎ হাই রূপা অথবা তোমরা যাকে লিখছো তার নাম লিখবে এখানে, তারপর হাই দেয়ার অথবা হ্যালো ফ্রেন্ড, এই শব্দগুলা দিয়ে কিন্তু আমরা গ্রিটিংস করতে পারি, হ্যাঁ। এবং এগুলো হচ্ছে এই যে একটা এখান থেকে নেওয়া হলো, একটা এখান থেকে, আর আরেকটা তো প্রথমেই দেখিয়েছি যে হাই রূপা। এরপর দেখো ক্লোজিং রিমার্কসের ক্ষেত্রে, অর্থাৎ যখন চিঠিটা বা ইমেলটা শেষ করতে যাচ্ছে সেক্ষেত্রে লিখছে হচ্ছে কি ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধু, হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা আরও ইউজ করতে পারি হচ্ছে বাই, হ্যাঁ, মানে বিদায়, যেটা আমি এখানে লিখে দিলাম। তারপর আবার বলতে পারো বন্ধুকে কিন্তু অল দ্য বেস্ট, হ্যাঁ, যে তার জন্য তুমি শুভকামনা জানাচ্ছ, তো সেটা হচ্ছে তোমরা চাইলে এখানে লিখতে পারো। তুমি কিন্তু তোমার টিচারকে বলতে পারো না যে অল দ্য বেস্ট, হ্যাঁ। তো এই ধরনের শুভকামনা কিন্তু আমরা আমাদের বন্ধুদের জানিয়ে থাকি। তো এখানে তুমি ক্লোজিং রিমার্কের ক্ষেত্রে বাই এবং অল দ্য বেস্ট এই দুটা হচ্ছে ইউজ করতে পারো। ওকে, এখন আমরা আমাদের যে ফর্মাল লেটার অথবা যে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা রয়েছে, যেটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ কারোর কাছে অথবা আমাদের টিচারদের কাছে লিখে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিঠিটাতে গ্রিটিংস করব বা অভিবাদন জানাবো সেটা একটু দেখো। এখানে প্রথমটা দিয়েছে হচ্ছে ডিয়ার ম্যাডাম অর স্যার। আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এভাবে শুরু করি, তাই না? ডিয়ার ম্যাডাম অর স্যার। তো ম্যাডাম হলে ম্যাডাম লিখবে শুধু, আর স্যার হলে শুধুমাত্র তোমরা স্যার লিখবে, হ্যাঁ। তো এখন এটা কিন্তু ওনারা এখান থেকে নিয়েছে। তারপর আরেকটা আমরা করতে পারি হচ্ছে ডিয়ার মিস্টার চৌধুরী, হ্যাঁ। এটা কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি, এটা তোমরা চাইলে এখানেও লিখতে পারো অথবা এখানেও লিখতে পারো, নো প্রবলেম। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ফর্মাল লেটারের ক্ষেত্রে যে গ্রিটিংসগুলো দরকার হয় সেটা শুধুমাত্র তোমাদের এই বক্সে দুটো দেওয়া আছে, এর চেয়ে বেশি কিন্তু দেওয়া নাই, এবং আমাদেরকে কিন্তু এই বক্স থেকেই দিতে হবে, হ্যাঁ। তো যেহেতু আমরা বক্সের বাইরে করতে পারছি না, আমাদের একটা ঘর কিন্তু এখানে খালি থেকে যাচ্ছে, যেহেতু ওনাদের অলরেডি দুইটা দেওয়া আছে এবং ওনারা একটা কিন্তু এখানে দিয়ে দিয়েছেন, বাকি একটা হচ্ছে আমি এখানে তোমাদের জন্য ইউজ করলাম। তো এখন তোমাদেরকে আমি আরেকটা বাড়তি এই বক্সের বাইরে গিয়ে একটা বাড়তি বলে দিচ্ছি যে তোমরা চাইলে কিন্তু রেসপেক্টেড স্যার অথবা ম্যাম, ঠিক আছে, রেসপেক্টেড RESPECTED, রেসপেক্টেড স্যার অর ম্যাম অর ম্যাডাম, এই কথাটাও কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো, ঠিক আছে। যেহেতু তোমাদের এই যে বক্সে এটা দেওয়া নাই সেজন্য আমি কিন্তু দিতে পারছি না, এটা জাস্ট হচ্ছে তোমাদের জানার জন্য আমি বললাম, হ্যাঁ, যে তোমরা যখন অ্যাপ্লিকেশান লিখবে তখন কিন্তু ডিয়ার স্যার অর ম্যাডামের পরিবর্তে অথবা এই যে যেমন ডিয়ার মিস্টার চৌধুরী অথবা ডিয়ার মিস্টার কালাম, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো ছাড়াও কিন্তু তোমরা ডিয়ারের জায়গায় রেসপেক্টেড শব্দটা ইউজ করতে পারো। ওকে, এরপর দেখো ক্লোজিং রিমার্কের ক্ষেত্রে তোমার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউরস ট্রুলি, হ্যাঁ। তো এই ইউরস ট্রুলি ছাড়াও আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ইউরস ওবিডিয়েন্টলি, হ্যাঁ, যে আপনার একান্ত অনুগত বা বাধ্যগত, তারপর সিনসিয়ারলি ইউরস, এটাও আমরা ব্যবহার করতে পারি। আবার অনেকে কিন্তু ইউরস ফেথফুলি শব্দটাও ব্যবহার করে থাকে।
তো আমরা অনেক কিছু কিন্তু লিখতে পারি, কিন্তু আমাদের যেহেতু এখানে লিমিটেড একটা দেওয়া আছে যে এই বক্স থেকে আমাদেরকে দিতে হচ্ছে, তো সো আমরা চাইলে কিন্তু বাকিগুলা ইউজ করতে পারছি না। আমরা এখানে এই বক্সে যা আছে শুধুমাত্র তাই লিখছি। তো আজকের টপিকটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এ সম্পর্কিত যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।